হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমার হাজবেন্ডের ইউকেতে প্রথম দিন অফিসে, তাই সকাল সকাল উঠে ওর ব্রেকফাস্টটা রেডি করছি। ব্রেকফাস্টে স্পেশাল কিছুই নয়, সে বলল দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবে। ফ্রান্সে যখন অফিস যেত তখন লাঞ্চ বক্সে ভালো মন্দ বানিয়ে দেওয়া হতো, বাট আজকে সে বলল যে আমাকে বাস দুধ কর্নফ্লেক্স দাও সকাল সকাল, আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। আর এই তো সে অফিসের জন্য বেরিয়ে পড়লো। এবার সেই বিকেলে দেখা হবে ওর সাথে। এবার আমি নিজের কফি নিয়ে বসলাম টিভি দেখতে। এখানকার টিভিতে তো ইন্ডিয়ান চ্যানেল দেবে না, সে ওদের এখানকার ব্রিটিশ চ্যানেল দেবে, তাই আমি ইউটিউব থেকে মিউজিক ভিডিও দেখছি। আর আমি এবার আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্টে কি খাবো সেটা ভাবতে ভাবতে চোখে পড়লো পাস্তার প্যাকেটটা, তাই ভাবলাম যে পাস্তাটাই বানানো হোক। একটা প্যানে জল দিয়ে দিচ্ছি পাস্তাটা সেদ্ধ করার জন্য। এরম তো পাস্তা আর এইসব অনেক কমই খাওয়া হয় আমাদের, কিন্তু আজ সেরম কিছু আনা নেই, কারণ আমরা এই সময় বেশি কিছু এনে রাখতে চাই না যতক্ষণ না একটা অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, না হলে পরে শিফট করতে আমাদের অনেক অসুবিধা হবে এত জিনিসপত্র নিয়ে। পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে পরে আমরা পাস্তার মশলাটা রেডি করে নিই। একটা প্যান নিলাম আর ওতে এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এটায় কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব, আর তার সাথে কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তার কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি। এখন প্রায় 10টা বাজে, হালকা কিছু আর খেলাম না, কারণ আমার হাজবেন্ডের আসতে প্রায় দেরি হবে, তাই লাঞ্চটা দেরি করে বানাবো, তাহলে সে গরম গরম ভাতটা খেতে পারবে। আর এটাই দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা পাস্তা। এবার পাস্তাটা একটু ভালো করে মশলার সাথে নড়িয়ে নিলাম, আর এটাই দিয়ে দিলাম একটু টমেটো সস। সসটা হচ্ছে ম্যাগি হট অ্যান্ড সুইট সস, খেতে খুবই সুস্বাদু। এবার দিয়ে দিলাম ডার্ক সোয়া সস, বেশি নয় একটু মতনই দিয়ে দেব। সবগুলিকে এবার ভালো করে নড়িয়ে চড়িয়ে নেব। আর আমি আজকে বানাচ্ছি এগ পাস্তা, তাই এটা দিয়ে দিলাম একটা এগটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। আর আমার এগ পাস্তা রেডি। আমরা এবার লাঞ্চ করে বেরিয়েছি একটু বাইরেটাই। ভাবলাম একটু খাওয়া দাওয়া করে বাইরে বেরোনো যাক, কারণ ওর অফিস যাবার পর আমি পুরো সকালটাই বাড়িতে ছিলাম আর অনেক বোর হচ্ছিলাম, আর সে অফিস থেকে এসে বলল চলো একটু ওদিক ওদিক ঘুরে আসি। আর আজ ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে। আর আপনারা লক্ষ্য করে হবেন যেখানে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ভালো না, যেমন লিওন শহরে সবকিছু অ্যাভেলেবল ছিল, যেমন ট্রেন, বাস, মেট্রো। এখানে সবারই কাছে নিজেদের গাড়ি আছে, আর সেই গাড়িতে করে সবাই ট্রাভেল করে বা সাইক্লিং করে, আর সব থেকে ইজি ওয়ে হেঁটে হেঁটে যাওয়া, যেটা আমরা এখন করছি। হেঁটে হেঁটে একটু দেখছি যে কোথায় কি কি আছে এখানে। ঘরগুলি কি সুন্দর দেখতে বলুন, সব ঘরগুলি কিন্তু কাঠের হচ্ছে। আর এখন আমি ডিসেম্বর মাসে এই ব্লগটি পোস্ট করছি, কিন্তু এটা শুট করেছিলাম মে মাসে, তাই এত গাছগুলিতে সবুজ সবুজ পাতা দেখতে পাচ্ছেন আপনারা। না তো ডিসেম্বর মাস হলে গাছে একটাও পাতা থাকে না, সব গাছগুলি শুকিয়ে যায়। চলুন আসি তাহলে, আমরা আর একটু দূরে হেঁটে হেঁটে ঘুরে আসি, আর আজকে ব্লগটি এখানে শেষ করি। ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন আসি তাহলে, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।